আয়াত ১৫ ইন্নাস-সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। অনুবাদ: কিয়ামত তো অবশ্যম্ভাবী, আমি এটা গোপন রাখতে চাই যাতে প্রত্যেককে নিজ নিজ অনুযায়ী প্রতিদান দেয়া দেয়। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। তৌহিদের পরে যে দ্বিতীয় সত্যটি প্রত্যেক যুগে সকল নবীর সামনে সুস্পষ্ট করে তুলে ধরা হয়েছে এবং যার শিক্ষা দেবার জন্য তাদেরকে নিযুক্ত করা হয়েছে, সেটি হচ্ছে আখেরাত। বলা হচ্ছে কেয়ামত অবশ্যম্ভাবী, আর সেটা হতেই হবে। দেখুন ইবনে কাসির ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ কিয়ামত কখন হবে সে ব্যাপারটি আমি সব সৃষ্টিজীবের কাছ থেকে গোপন রাখতে চাই, এমনকি নবী ও ফেরেশতাদের কাছ থেকেও। ইবনে কাসির আকাদু বলে ইঙ্গিত করা হয়েছে যে কিয়ামত ও আখিরাতের ভাবনা দিয়ে মানুষকে ঈমান ও সৎ কাজে উদ্বুদ্ধ না করা উদ্দেশ্য না হলে আমি কিয়ামত আসবে এ কথাও প্রকাশ করতাম না। বিভিন্ন মুফাসসিরের মতে এর অর্থ কিয়ামতকে এমন গোপন রেখেছি মনে হয় যেন আমি আমার নিজের কাছেই গোপন রাখছি, অথচ আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নেই। ইবনে কাসির যেমন অন্য আয়াতে বলা হয়েছে আসমানসমূহ ও জমিনে সেটা ভারী বিষয়, হঠাৎ করেই তা তোমাদের উপর আসবে। সূরা আল আরাফ ১৮৭ নং আয়াত। ৩ নং ফুটনোটের বিবরণ। যাতে প্রত্যেকেই নিজ কাজ অনুযায়ী ফল লাভ করতে পারে, এই বাক্যটি তুজলা শব্দের সাথে সম্পর্কিত হলে অর্থ সুস্পষ্ট যে এখানে কিয়ামত আগমনের রহস্য বর্ণনা করা হয়েছে। রহস্য এই যে দুনিয়া প্রতিদানের স্থান নয়, এখানে কেউ সৎ ও অসৎ কর্মের ফল লাভ করে না। কেউ কিছু ফল পেলেও তা তার কর্মের সম্পূর্ণ ফল লাভ নয়, একটি নমুনা হয় মাত্র। তাই এমন দিনক্ষণ আসা অবশ্যম্ভাবী যখন প্রত্যেক সৎ ও অসৎ কর্মের প্রতিদান ও শাস্তি পুরোপুরি দেওয়া হবে। ইবনে কাসির পক্ষান্তরে যদি বাক্যটি আকাদ উখফিমার সাথে সম্পর্কিত হয়, তবে অর্থ এই যে এখানে কিয়ামত ও মৃত্যুর সময় তারে গোপন রাখার রহস্য বর্ণিত হয়েছে। রহস্য এই যে মানুষ কর্মপ্রচেষ্টায় নিয়োজিত থাকুক এবং ব্যক্তিগত কিয়ামত তথা মৃত্যু ও বিশ্বজনীন কিয়ামত তথা হাসরের দিনকে দূরে মনে করে গাফিল না হোক। ফাথুল কাদির।